শুভ দুপুরবেলা আমার সকল প্রিয় বন্ধুদেরকে, আমার দিদিভাইদেরকে, আমার বোনদেরকে, আমার দাদা ভাই, আমার গুরুজনদেরকে সবাইকে অনেক অনেক ধন্যবাদ। তোমরা সবাই খুব ভালো থেকো, প্রতিদিন আমার ভিডিওটা দেখে একটু আমার পাশে থেকো। আর আজকে দেখো আমি দুপুরবেলা থেকে ভিডিওটা শুরু করলাম, তো এখন বেশি মানে 11:30 বাজে। আর এই সকাল থেকে করতে পারিনি ভিডিও, কেন ওই যে সকালে ভিডিও করে ছাড়লাম তারপরে আবার চার্জ দিলাম, তারপরে মেয়েরাও ছিল না, কাজ টাজ দেখাতে পারিনি। আর এই যে দুপুরে রান্না হচ্ছে, আজকে ভাত হয়েছে আর পেঁয়াজ দিয়ে আর টমেটো দিয়ে মুসুরির ডাল করলাম, তো তোমাদেরকে দেখালাম। আর এই দেখো এটা কিন্তু একদম সামান্য অল্প একটু মশলা দিয়ে সয়াবিনটা করব। আর এই মানে করতাম না আজকে সয়াবিন, আলু ভাজতাম, দেখলাম আলু ভাজতে গেলেও খাওয়া হবে না, তো অনেকগুলো আলু ভাজতে হবে, আবার রাতে খাবার করতে হবে। ওই দেখো তোমাদের দাদা ভাই খেতে এসেছে, তো আজকে না তোমাদের দাদা ভাই কাজে যাবে না, পেটের ব্যথা করছিল, কালকে তো সব পেটের ব্যথা করছিল সবার দিয়ে। এই যে তো আমি তো বললাম যাবে না, লাস্টে দুই মেয়ে যেন বলে বলে পাঠিয়েছে। আর এই যে কাজে না গেলে কি করে সংসার চলবে সেটাই চিন্তা করে না। আর এই দেখো এত গরম, তো আমি এই যে হাওয়া দিচ্ছি, তো তোমাদের দাদা ভাই ভাত খেলো, গরম ভাত খেতে চায় না দুপুরবেলা, তো হাওয়া দিয়ে ঠান্ডা করে করে তারপরে দিলাম। আর এই যে তোমাদের দাদা ভাইয়ের খাওয়া হয়ে গেছে, আমি পাতা কটা ভিজিয়ে নিচ্ছি, তো আমিও দুটো খেয়ে নেবো, খিদে পেয়েছে গো খুব। আর তোমাদের দাদা ভাই যে ঠিক একটা সময় চলে এসছে, আর আমার এদিকে কাজ ছাড়া সব হয়ে গেছে, তো খেয়েছে। দিয়ে কাকিদের গাছের এই দেখো এটা কাঁচা মিষ্টি আম গাছ, কাঁচা খেতে না হেব্বি লাগে আমগুলো, তো মেয়েরা ভালোই খায়। তো কাকি বলছিল তাহলে পেরে খেলে খেতে পারি, শুনু মানেই খেয়ে নেয়। তো এই যে লাঠি নেই তো যে পারবে, দিয়ে দেখো এই ছোট লাঠিটা দিয়েই পারছে, এটা বাঘ সেই নেয় না ঠাকুরের কাছে, তো ঘরে ছিল, এটা কি সেই তারকেশ্বর ঠর গিয়েছিল নাকি তা জানি না। আর এই দেখো তোমাদের দাদাভাই আম পাচ্ছে, তো 3টে পেরেছে, বলছে আর একটা পারবে, দেখো 4টে পেরেছে। তো কাকিকে বললাম তুমি দুটো নাও, তো কাকি নিল না। আর এই যে তারপরে একটু শুয়েছিলাম, শুয়ে ঠুয়ে পাতা কাটিনি, তো মেয়েকে আনতে গেলাম, দেখি ওই জোর বান্ধবীটা দাদা গেল, ও গিয়ে দাঁড়িয়েছে, ও একসাথেই গেলাম। তারপরে এই যে আমি যেতে যেতেই কিন্তু মেয়ে টোটো করে চলে আসলো, তারপরে টোটোওয়ালা আমাদের পাড়ারই ছেলে রাস্তা পার করিয়েই দিল। আর এই দেখো মেয়ে এসেই দরজা খুললো, তো আর এই যখন খাইয়ে দিচ্ছি, খাইয়ে দিলে একটু তাড়াতাড়ি খেয়ে নেয়। আর আজ আমার তাড়াতাড়ি হয়ে গেছে, তো একটু আজকে রান্না বান্না তাড়াতাড়ি হয়ে গেছে, অন্যদিন দেরি করে একটু বসাই। আর এই যে তোমাদের দাদাভাই খাবে বলে তাড়াতাড়ি করে নিচ্ছি, তো মেয়েকে খাইয়ে দিচ্ছি। তো আমার সকল দিদিভাইদেরকে জানাই যে তোমরা ভিডিওটা দেখার জন্য, দিদিভাই আমার গুরুজনরা, আমার ভাইয়েরা দাদারা, তোমরা ভিডিওটা দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। তোমরা আমার একটু পাশে থেকো, তোমরা অবশ্যই ছোট বোন বা বড় দিদি হিসাবে যদি কোনো ভুল করে ফেলি, তোমরা মানে আমাকে একটু ক্ষমা করে দিয়ে আমার পাশে থেকো। আর এই যে মেয়েকে খাইয়ে দিয়েছি, তো বাসনটা ধুয়ে নিলাম। আর জানো তো এই যে এটাকে বড় ছোটোটাকে খাইয়ে দিলাম, তো আবার ও না দিদিকে বলে দেয় যা হবে একটা, মানে দুজনের একজনকে যদি একটা জিনিস দিই না, যদি বলবি না খাইয়ে দিলাম বা পয়সা দিল, সে একজন আর একজনকে বলেই দেবে। তারপরে আর এই দেখো আমি কিন্তু মেয়েকে স্কুলে আনতে যাওয়ার মানে স্কুল থেকে যাওয়ার সময় নাড়িটা পাল্টিয়ে গেছিলাম। আর গরমের মধ্যে শাড়ি পরে থাকতে পারি না গো, খুব গরম লাগে, আমাদের টিনের ঘর না, মানে অসহ্য গরম। আর এই যে নাইটিটা মেলে দিয়েছি দেখেছো, সেদিনকে রেখে দিয়েছিলাম, তো আজকে গরম ফ্যানে দিয়ে দিয়েছিলাম, ফ্যানের মধ্যে একটু সার্ফে দিয়ে দিয়েছিলাম, তো হেবি সুন্দর পরিষ্কার হয়ে যায়। আর এই যে রান্না করতে করতেই কেচে নিলাম। আর আজকে দেখো বাসন কুসনগুলো না সাজানো গোছানো হয়নি, তো ওইগুলো গোছানো হয়নি, তো ওগুলো গুছাতে হবে। তো এই যে বড় মেয়েকে এখন খাইয়ে দিচ্ছি, খাইয়ে দেয় আবার একটু শুয়েছিলাম, তো ভালো লাগছিল না। আর পাতাগুলো কাটবো, পাতাগুলোও কাটলাম না। তো এই যে মেয়ে আসলে ভাবলাম কি মেয়েকে একটু খাইয়ে দিই, তার নাহলে এবারে ও আবার বললে পারে না, তো বড়টা রাগ হয়ে যায়, এমনিতেই বলে মা বোনকে বেশি ভালোবাসে, আমাকে কম বেশি ভালোবাসে, জানো সবসময় দুটো মানে এই ওর ছোটো সবসময় কোলের কাছে আসে, আর এ তো একটু বড় হয়েছে, একটু কোলের কাছে কম আসে, এবার একটু বান্ধবী বান্ধবী বেশি হয়েছে জানো। আর ওটা আবার অত মানে ঘোরা ঠোরা কম, ওটা আবার মা ভক্ত বেশি, সব থেকে মানে মা ভক্ত এটা বেশি। আর এই দেখো ডালটা আমার মেয়ে বলছে মা খুব ভালো হয়েছে, তো ওর বাবারও খুব ভালো লেগেছে ডাল, ছোটো মেয়েরা ডালটা সত্যিই ভালো হয়েছে গো, পেঁয়াজ দিয়ে টমেটো ভেজে ডাল করেছি, মুসুরির ডাল, খুব স্বাদ হয়েছে ডালটা।
বলে না একঘেয়েমা জিনিস খেতে খেতে না, একঘেয়ে জিনিস খেতে খেতে ভালো লাগে না, নতুনত্ব বেশ একটা জিনিস খেতে বেশ ভালোই লাগে। আর এই যে মেয়ে খেতে খেতেই আমি খাওয়াচ্ছি আর ও চুল বেঁধে বানলো। তো দেরি হয়ে গেছিলো গো। মেয়ে এই যে আমি থালাও ধুতে পারিনি, মেয়ে তাড়াতাড়ি করে মুখ ধুয়ে জল খেয়ে পড়তে গেছে। আর এই দেখো ঘর দৌড়ে এই যে গুছালাম, মেয়েরা এসে সব আলি ঠালি ধুয়ে দিয়েছিল, তো গুছিয়ে গেছি একদম নিলাম। আর দরজাটা দিয়েছিলাম কেন বলো তো, দরজা না দিলে না হনুমান ঘরে চলে আসে, ওই জন্য কাজ করতে হলে না এই যে ঘরে যদি একটা এদিকে কাজ করি ঘুরে, তো আমার দরজাটা দিয়েই করতে হয়। হনুমান ছিল, এখন আমকালের দিন না। আর এই যে তোমাদের দাদাভাই বলছে যে ভাত খাবো না, তো এই যে মুড়ি নিয়ে আসলো, আমিও তো এক গাল ভাত মুখে দিয়েছিলাম, তো মুড়ি কিন্তু খুব শখ হয় খেতে। আর এই যে মুড়ি খেতে বসে আছে যা অবস্থা আমার হয়েছিল, দুটো মুড়ি খেয়েছি, একটু দাঁত যন্ত্রণাটা একটু অন্যরকম ছিল। আর এই যে মুড়ি খেয়ে আবার বাড়াবাড়ি হয়ে গেছিলো জানো। তো এই যে চাটা কিন্তু তোমাদের দাদাভাই করলো। আর জানো তো এই যে তোমাদের দাদা হয় যেমন মানে ভালো, আবার মানে কি জানো তো, লোকজনের সামনে দেখলে না বেশি এ করে, এমনি দেখো ঘরের মধ্যে ভালো, মানে রাস্তাঘাটে গেলে এবারে তোমাদের দাদা ভাই একদম মানে বলার কথা নেই। আর এই দেখো মুড়ি মানে দুই গালও মুখে দিতে পারিনি, আমার কি অবস্থা হয়েছে, মানে এতটাই যন্ত্রণা করছিল আমি সহ্য করতে পারছিলাম না, চাটা খেতেই পারলাম না জানো। আর মুড়ি খেতে আগে তো খুবই মুড়ি খেতাম, তো সকালে আমি মুড়ি খেয়েই থাকতাম, আর ইচ্ছা মুড়ি খেতে ভালোই লাগে, তো মুড়ি খেয়ে আমার যা হলো আজকে সে আর বলার কথা নেই। তো ওইভাবে শুয়েছিলাম, কতক্ষণ পরে এই যে উঠলাম। আর এই দেখো তো মেয়েরা ওই যে আম খাবে, আর বড় মেয়ে কাটতে বসেছে, ওই দেখো ছোট মেয়েও বসেছে, ছোট মেয়েও কাটছে আম। তোরা আমি এমনিতেই টক আমি খাই, আর এটা তো কাঁচা মিষ্টি আম, খুবই ভালো খেতে, তো কিচ্ছু লাগে না, শুধু এমনি ছাড়িয়েই খেয়ে নেওয়া যায়, চোচা ছাড়িয়ে, জানো আমার এত সুন্দর আম। আর এই দেখো দুটো পাতা কেবল কেটেছি, আর মেয়েদের ইয়ে করছে তাই ভিডিও করছি। তো সকল দিদিভাইদেরকে, দাদা ভাই সবাইকে জানাই, সবাইকে আমার গুরুজনদেরকে, যে সবাই যারা যারা ভিডিওটা দেখো তোমরা আমার একটু পাশে থেকো কিন্তু। আর এই দেখো যাদের যাদের সাবস্ক্রাইব করা নেই তোমরা একটু সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থেকো আমার। আর সবাইকে বলি, তো আমি তো ধরো ভালো মানে আমার খুব লজ্জা করে জানো লাইভে যেতে, অত বুঝতে পারি না, তো এর মধ্যে একদিন যাব, তোমরা একটু পাশে থেকো, একটু লাইভে গেলে না একটু ওয়াচ টাইমটা বাড়ে জানো, তো আমরা যেতেই পারি না, নাইলে বারে এই যে এদিকে ওয়াচ টাইম যাওয়া হয় ইয়ে হয়ে যায়, একটু ওয়াচ টাইমটা বাড়ে, তো তোমরা আমার একটু হলেও পাশে থেকো। আর এই দেখো তোমাদের দাদা ভাই যে 2 কাপ চা খাওয়া হয়ে গেছে কিন্তু। আর এই যে চাল নিয়ে আসলো, নকুলদানা আর বাতাসা নিয়ে আসলো, নকুলদানা বলছি বাতাসা, ধূপকাঠি নিয়ে আসলো, দেখো ভুল হয়ে গেছে, দেখেছো আমার না একটা কথা বলতে গেলে না। আর এই দেখো 2 কেজি চাল নিয়ে আসলো। তো আর আজকে তোমাদের দাদাভাইকে বললাম তুমি চালটা ধুয়ে দাও। আর এই দেখো আমার ছোট্ট সোনা বান্টি সোনা পড়তে বসেছে, আর ওকে না আমি বান্টি বলে ডাকি না জানো তো, বান্টি ওকে আমি বাবু বলে ডাকি, ছোটোটাকে বাবু বলেই ডাকি, আর বড়টাকে মাম্মাম মা, মানে ওকে যা মানে। আর আমার মেয়েকে, আর এই দেখো না আমি গলায় কি দিয়েছি বলো তো, গলায় একটু কলগেট দিয়ে আর একটা লোশন নিয়ে আসা হয়েছিল জানো, সেই মানে অ্যাসিড লোশন বল গলায় দেওয়ার, ওই লোশন চুলির জন্যে, তো দিয়ে সারেই না, দিয়ে মেয়ে বললো মা দাও তো, দেখো গলায় না চুলি কালো কালো ছাপা ছাপা হয়ে গেছে, লোকে না খুব খারাপ লাগে জানো, 2-1জন তো মুখের পাড়েও বলে দেয়, দিয়ে মানে আমাদের তো আর সেমন সামর্থ্য নেই যে একটা ভালো ইয়ে করব, ডাক্তার দেখাবো চর্ম ডাক্তার বা ভালো মলম টলম এনে দেবো, দিতেই পারি না, তো একটুখানি দিলাম, দিয়ে দেখলাম বেশ ভালোই একটু চকচকে হয়েছে জানো। আর এই দেখো আবার বিড়ি বাঁধতে বসেছি, তো যে কটা হয় এই কাজ মাছ ছেড়ে সে কটাই বাঁধি, আর এই টাটকা পাতা বাঁধতে কিন্তু খুব ভালো লাগে। এদিকে তোমাদের দাদা ভাই বলছে একটু গাটা মালিশ করে দিতে, মলম দিয়ে হাতে লেগেছে জানো। আর এই যে তোমাদের দাদা ভাই একটু আধটু মালিশ করে দিতে হয়, ওই যে খাটনির কাজ করে না, তো আমি বলছি দাঁড়াও দিচ্ছি, আমি কটা বিড়ি বেঁধে নিই। দেখো এই বিড়ি বাঁধতে বাঁধতে আবার এসছি একটু মালিশ করতে, তো মলমটা ফুরিয়ে গেছে গো। আর এই যে দেখো আমি মলমটা একটু কাঁচি দিয়ে কেটে 2 টুকরো করে নিয়েছি, দিয়ে এই যে আঙুল ঢুকিয়ে ঢুকিয়ে একটু ডলে দিচ্ছি।
আর এই যে বস্তা মস্তা টানে এইসব তো জীবনে কোনোদিন করেনি। আরে দেখেছো আরশোলা কি উঠছে জানো, আজকে আমার হাতের মধ্যে আরশোলা উঠে না একবার পিচ্চাপ করে দিয়েছে জানো তো আরশোলাতে। তো সঙ্গে সঙ্গে কলে গিয়ে ইয়েতে ধুয়ে আসলাম সাবান দিয়ে, নাইলে এবারে ঘা হয়ে যাবে। আর তোমরা দিদি সবাইকে বলছি তোমাদের যদি মন হয় একটা শেয়ারও করতে পারো। আর তোমরা আশীর্বাদ দিও যেন আমার এই যে মানে এত দিনের কষ্টের ফল যেন আমি একটু সফল হতে পারি, যে কতদিন ধরে ধরো করছি ভিডিওটা। আর এই দেখো আমি তরকারিটা ধুয়ে দিলাম, আর এদিকে মেয়ে কিন্তু জামা কাপড়গুলো ভাঁজ করছে। তো এই দেখো ওর জিনিস আমি করে দিয়েছিলাম, ও আবার বের করে ও নিজে ভাঁজ করছে। এইটা হয়েছে একদম আমার মতন আমার ছোটো মেয়েটা। তো এই যে ঢুকিয়ে থুয়ে দিচ্ছে ভাঁজ করে। আর ওইদিকে ভাত বাড়বো, আমি তো খেয়ে নেব। আর ওই যে তরকারি কিন্তু অল্প একটু আছে, আর আমি কাঁচা পেঁয়াজ নিলাম, তো ওই পেঁয়াজ দিয়ে তরকারি দিয়ে সব খাওয়া হয়ে যাবে। আর আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে। তো মেয়ের মাথায় তেল দিয়ে দিচ্ছি। তো এদের দুই মেয়ে লাইন দিয়ে বসে রয়েছে, এই যে বড়টাকে এখন দিচ্ছি আর এই যে ছোটোটাকে দেবো। তোমাদের দাদাভাইয়ের মশারি টাঙানো হয়ে গেছিলো, তাই আমি বললাম মশারিটা খুললো তো। আর দেখো মশারির মধ্যে ঢুকে থাকলো, দেখেছো? তো মশারি না খুললে এবার নিচের জায়গা আছে যে নিচে বসে তেল দেবো, আর আমাদের বিছানার উপরে বসেই সব কিছু করতে হয়। আর আমার মেয়ে বলছে মা তেল কিন্তু বেশি দিবা না, তুমি এমনিতেই বেশি তেল দিয়ে দাও। দেখো অল্প করেই দিলাম, দিয়ে একটু জল দিয়ে দিলাম। রাতে তেল দিলে না একটু জল দিয়ে দিতে হয়। এদিকে ছোটো মেয়ের মাথাতেও তেল দিয়ে দিচ্ছি। তো বড় মেয়ের আবার চুল নিজেই বাঁধতে বসলো, দেরি হয়ে যাচ্ছে। তো শুভরাত্রি বন্ধুরা, ভিডিওটা শেষ করছি। অবশ্যই তোমরা প্রতিদিন দেখো, আমার একটু পাশে থেকো, ভুল টুটি হলে ক্ষমা করে দিও ছোটো বোন বা বড় দিদি হিসাবে, বা যাই হোক গুরুজনরা মেয়ে মানে সম্মান যাই হোক সবাই একটু ক্ষমা করে দিয়ে পাশে থেকো। আর এই দেখো মেয়ের ফোড়া হয়েছে মাথায় জানো তো, আমি মধ্যেখানটা তেল দিচ্ছি না। আগামীকাল নতুন ভিডিও দেখা হবে। শুভরাত্রি।